আসসালামু আলাইকুম দর্শক, জীবন ও প্রকৃতি জাহিদ পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদ হাসান। আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আমি জমি পরিদর্শনে আসছি। দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো সরিষার জমি, আর এগুলো সরিষা ছিল না। এগুলোতে ধানের চেহারা দেখছেন, একদম মার্ভেলাস চেহারা হয়েছে। চারিদিকে শুধু ওয়াও, সবুজের সমারোহ। দর্শক, আপনাদের এলাকার কি খবর ধানের অবশ্যই জানাবেন। আমাদের এলাকাত্র অঞ্চলে ধান আবাদ খুবই ভালো হয়েছে এবং যদি কাছে থেকে একটু দেখায়, দেখতে পাচ্ছেন একটা করে থুপের চেহারা দেখলে মাথা খারাপ। ধানের চেহারা আরও হবে। এটা দ্বিতীয় ধাপে সার দেওয়া হয়েছে এবং আরেকটা ধাপ বাকি আছে এখনো। আর এই যে দেখতে পাচ্ছেন, আমাদের অঞ্চলে এগুলো কচুর শাকের অভাব নেই। ক্যালসিয়ামে পরিপূর্ণ কচু শাক, অথচ খাওয়ার মানুষ নেই, মুখও ধরে না, তারপরেও মানুষ খায় না। এই ব্যাপার, মানে থাকলে যা হয়। এই যে দেখতে পাচ্ছেন সামনে, এগুলো সবগুলোতে কচু আছে। এখানে অনেক কচুর গাছ, কিন্তু কচু খাই না। মাঝে মধ্যে আমি নিয়ে যাই, অবশ্য নিয়ে যাই ভর্তা খাই, খেতে ভালো লাগে, দারুণ। তো দর্শক, এই ছিল আজকের ছোটো আপডেট। আজকে 4ই রমজান, 5ই মার্চ 2025, 4ই রমজান। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আটকায়া রাখছে, আর আমাদের ওখানে ইয়ে করে রাখছে। মানুষ কত খারাপ দেখেন। পানির দরকার, এখানে আটকে রাখছে। দর্শক, আজকের এই ছোট্ট ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পর্যায়ক্রমিকভাবে আপনাদের ধানের সকল আপডেট আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছেন ধানের পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ ধানের পরিস্থিতি খুবই ভালো আমাদের অঞ্চলে। এখন ধানটা শুকিয়ে দেওয়া হয়েছে, আর কয়েকদিন পরে আবার পানি দেওয়া হবে, তাহলে ধানটা শক্ত হবে, মজবুত হবে এবং কাটি আরও ছাড়বে, বিয়ান কাটি বেশি ছাড়বে। ধন্যবাদ দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।